Hello friends, welcome to my channel. Welcome to Exam Inform. আজকের ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সম্পর্কে আলোচনা করা হবে। চলো শুরু করি। এই সব কোশ্চেন আরআরবি এনটিপিসির জন্য। আজকের প্রথম প্রশ্ন, হুইচ স্টেট টপ স্টার্টআপস ইন্ডিয়া র্যাঙ্কিং 2020? ভারতের কোন রাজ্য স্টার্টআপ ইন্ডিয়া র্যাঙ্কিং 2020-তে টপ র্যাঙ্ক করেছে? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। চলো কিছু পয়েন্ট দেখে নিই গুজরাট সম্পর্কে। অ্যান্সার রয়েছে স্টার্টআপস ইন্ডিয়া র্যাঙ্কিং 2020 হ্যাজ বিন ডেভেলপড অ্যান্ড রিলিজড বাই ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, DPIIT। এই ডিপার্টমেন্ট স্টার্টআপস ইন্ডিয়া র্যাঙ্কিং 2020 প্রকাশিত করেছে। আর গুজরাট এই র্যাঙ্কে ভারতের প্রথম র্যাঙ্ক স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক অ্যান্ড কেরালা তৃতীয় স্থানে। তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ গট টপ পজিশন অ্যামাং ইন্ডিয়ান সিটিজ ইন গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020? 2020 সালের ভারতের কোন শহরগুলি গ্লোবাল স্মার্ট ইন্ডেক্স সিটি অনুসারে গট টপ পজিশন, মানে প্রথম স্থান অধিকার করেছে টপ র্যাঙ্কিংয়ে? নিউ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। কোনটা হবে? তাহলে সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হবে অপশন সি, হায়দ্রাবাদ সঠিক উত্তর। In the 2020 Smart City Index, Hyderabad was placed at the 85th position, down from 67 in 2019. 2019 67, down from in 2019 85তম পজিশন রয়েছে। তারপরে নিউ দিল্লি 86তম র্যাঙ্ক, তারপরে মুম্বাই 93rd 93, আর বেঙ্গালুরু 95 মানে 95। প্রশ্নটি ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ গট দ্য টপ পজিশন অ্যামাং ইন্ডিয়ান সিটিজ ইন গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020। এবার পরের প্রশ্নতে যাব, হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি উইল হোস্ট দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2020? 2020 সালের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হোস্ট করবে? লাদাখ, গোয়া, কর্ণাটক, আসাম। সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া সঠিক উত্তর। দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল IFFI of India, the International Film Festival of India will be held in November 2020. 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য শিডিউল অফ দ্য ইভেন্ট। ইউজুয়ালি, এখানে প্রিন্টিংয়ের ভুল হয়েছে, দ্য ইভেন্ট ইউজুয়ালি হেল্ড ইন গোয়া বিটুইন নভেম্বর 2020 থেকে 28 তারিখ। দ্য সেম টাইমলাইন হ্যাজ বিন ফিক্সড ফর দ্য ইভেন্ট দিস ইয়ার অ্যাজ ওয়েল। ওকে, এবার পরের প্রশ্নতে যাব, প্রমিনেন্ট নর্থার্ন আয়ারল্যান্ড পলিটিশিয়ান জন হিউম পাস্ট অ্যাওয়ে অন August 3, 2020, মানে 2020 সালের 3 আগস্ট। নর্থার্ন আয়ারল্যান্ড পলিটিশিয়ান একজন, তার নাম ছিল কি জন হিউম, মারা গিয়েছেন। হি হ্যাড ওয়ান এ নোবেল প্রাইজ ইন হুইচ ক্যাটাগরি? তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন কোন ক্যাটাগরিতে? পিস প্রাইজে, লিটারেচারে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে। সঠিক উত্তর হবে অপশন এ, পিস প্রাইজ। এবার তার সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে নেব। নোবেল পিস প্রাইজ উইনার লরেট জন হিউম পাস্ট অ্যাওয়ে অন August 3, 2020. হি ওয়াজ এ প্রমিনেন্ট নর্থার্ন আয়ারল্যান্ড পলিটিশিয়ান। তিনি একজন নর্থ আয়ারল্যান্ড পলিটিশিয়ান ছিলেন। হিউম ওয়াজ co-recipient of the 1988 নোবেল পিস প্রাইজ। 1998 সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন। কার সাথে?
David Trimble, and also he received both the Gandhi Peace Prize and the Martin Luther King Award. এগুলো কিন্তু সবই পিস প্রাইজের মধ্যেই পড়ে। গান্ধী পিস প্রাইজ, তারপরে মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড। হি ইজ দ্য অনলি পারসন টু রিসিভ দ্য 3 মেজর পিস অ্যাওয়ার্ড। তিনি একমাত্র ব্যক্তি যিনি 3টে শান্তি পুরস্কার পেয়েছিলেন। নর্থার্ন আয়ারল্যান্ড পলিটিশিয়ান, আয়ারল্যান্ডের একজন রাজনীতিবিদ ছিলেন। পরের প্রশ্ন, Jagdalpur became the India's first municipal corporation to provide forest land right certificates to people of urban area. It is located in which state? তাহলে জগদলপুর বিকামস ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করেছে? প্রোভাইড করেছে ফরেস্ট ল্যান্ড রাইট সার্টিফিকেট টু পিপল আরবান এরিয়া। ইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে অবস্থিত? জগদলপুর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ছত্তিশগড়। হোয়াট ইজ সাইট? সাইট কি? একটি টেলিভিশন এক্সপেরিমেন্ট, ইন্ডিয়ান স্যাটেলাইট, রেডিও এক্সপেরিমেন্ট, না এন্টারটেনমেন্ট এক্সপেরিমেন্ট? তাহলে এর সঠিক উত্তর হবে একটি টেলিভিশন এক্সপেরিমেন্টের নাম হচ্ছে সাইট, অপশন এ। অসীম পোর্টাল হ্যাজ বিন লঞ্চড বাই ASEEM। অসীম পোর্টাল হ্যাজ বিন লঞ্চড বাই, তাহলে অসীম পোর্টাল লঞ্চ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, তারপরে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, MSD যেটা, তারপরে মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, MSD অসীম পোর্টাল লঞ্চ করেছে। এই যে MSD লঞ্চড অসীম আত্মনির্ভর স্কিল্ড এমপ্লয়ার ম্যাপিং পোর্টাল। ঠিক আছে, এটা কী ধরনের পোর্টাল? এটা হচ্ছে আত্মনির্ভর স্কিল্ড এমপ্লয়ার ম্যাপিং পোর্টাল। ইট হেল্পস, কি সাহায্য করে? ইট হেল্পস স্কিল্ড পিপল ইন ফাইন্ডিং সাস্টেনেবল লাইভলিহুড অপরচুনিটিস। অসীম হ্যাজ বিন ডেভেলপড অ্যান্ড ম্যানেজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল ডিক্লেয়ার্স দ্যাট দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কোন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতের সংবিধানে একজন উপরাষ্ট্রপতি থাকবেন? হুইচ আর্টিকেল ডিক্লেয়ার দ্যাট দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অপশন দেখতে পাচ্ছ, আর্টিকেল 61, 63, 64, নান অফ দি অ্যাবভ। তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 63, 63। পরের প্রশ্ন, হুইচ আর দ্য কম্পোজিশন অফ দ্য অ্যালয় ব্রাশ? তো এখানে ব্রাশ অ্যালয়ের যে উপাদানগুলি কি কি? হুইচ আর দ্য কম্পোজিশন অফ দ্য অ্যালয় অফ ব্রাশ? কপার জিঙ্ক, টিন জিঙ্ক, কপার টিন, না জিঙ্ক লিড? সঠিক উত্তর হবে অপশন এ, কপার জিঙ্ক। এই যে কপার 60 থেকে 68% কপার থাকে ব্রাশে, তারপর যে জিঙ্ক থাকে 40 থেকে 20%। তারপরের প্রশ্ন, হুইচ অ্যামং দিস কল্ড ইউনিভার্সাল ব্লাড ডোনার? কোন গ্রুপটিকে ইউনিভার্সাল সার্বিক দাতা বলা হয়ে থাকে? ORH নেগেটিভ, RH ফ্যাক্টর, এখানে RH বলতে, তারপরে পজিটিভ, ও পজিটিভ, এ পজিটিভ, না AB? তাহলে সঠিক উত্তর হবে সার্বিক দাতা বলা হয় ORH নেগেটিভ, মানে ও নেগেটিভকে সার্বিক দাতা বলা হয়। এমনি নর্মালি ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়ে থাকে। যদি অপশনে ও নেগেটিভ বা পজিটিভ থাকে তাহলে আমরা অপশন নেগেটিভটাকেই করব। তারপরের প্রশ্ন, হু রোড দ্য বুক 1984? এখানে প্রিন্টিংয়ের মিস্টেক হচ্ছে, 1982 হয়ে গেছে সংখ্যায়। তাহলে হু রোড দ্য বুক 1984? জর্জ অরেল, জন মাস্টার্স, জন মাস্টারফিল্ড, না জন রাস্কিন? এর সঠিক উত্তর হবে অপশন এ, জন অরেল, অপশন এ। পরের প্রশ্ন, হোয়াট ইজ হোপ? হোপ কি?
অ্যান এনজিও ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ ডিফারেন্সিয়ালি অ্যাবলড পার্সন, একটা এনজিও যে নাকি ওয়ার্ক ফর দ্য ডিফারেন্সিয়েবল মানে হ্যান্ডিক্যাপদের জন্য কাজ করে। তারপরে রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস মার্স মিশন, না আবুধাবির একটি মঙ্গল মিশন। তারপরে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার গ্রুপ, না এই যে একটা এলজিবিটির গ্রুপ। তারপরে রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান ফর ট্রাইবাল গার্লস। তাহলে কোনটা হবে? এর সঠিক উত্তর হবে ইউনাইটেড আরব এমিরেটস মার্স মিশন। তাহলে মার্স মিশন সম্পর্কে দেখি। এই যে দ্য $200 million হোপ মিশন, অলসো কল্ড দ্য এমিরেটস মার্স মিশন, is the US first foray into interplanetary exploration, and its arrival was designed to mark the nation's 50th anniversary. Hope blasted off from Japan's Tanegashima Space Center atop of Mitsubishi Heavy Industries rocket on Sunday, July 19 at 5:58 PM। তাহলে এই হলো এখানে দিয়েছে কিছু পয়েন্ট মার্স মিশন সম্পর্কে। জাপানের যে তানেগাশিমা স্পেস এজেন্সি রয়েছে সেখান থেকে লঞ্চ করেছে ইউএর ফার্স্ট into interplanetary exploration, and its arrival was designed to mark the nation's 58th anniversary. তারপরের প্রশ্ন, জোরাম মেগা ফুড পার্ক has been established in which state? জোরাম মেগা ফুড পার্ক কোন বছর কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, অরুণাচল প্রদেশ। এখানে এটা আশা করি সবাই পারবে, কারণ অপশন দেখে পুরোটা মিলছে মিজোরামের সাথে। নাগাল্যান্ড, তারপরে রয়েছে আসাম। তাহলে সঠিক উত্তর হবে আশা করি মিজোরামই হবে। দেখে নিই, এই যে অপশন এ মিজোরাম। জোরাম মেগা ফুড পার্ক হ্যাজ বিন established in Mizoram in Kamrang village of Kolasib district under the central government's mega food park scheme. তাহলে এটা একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের। কোথায় অবস্থিত? কামরাং গ্রামে, কোলাসিব জেলার কামরাং গ্রামে অবস্থিত মেগা ফুড পার্ক। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ইউএন সেক্রেটারি কাউন্সিল? তাহলে পুরো ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে, তাই একটু ভিডিওটি বড় হবে, তো মন দিয়ে দেখো। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল? 15 জন, 16 জন, 19 জন, 21 জন। তাহলে সঠিক উত্তর হবে 15 জন। চলো ইউএন কাউন্সিল সম্পর্কে কিছু জেনে নিই। লঞ্চড হয়েছে 24 অক্টোবর 1945 এডি। তারপরে হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউএসএ। কালার অফ ইউএনও ফ্ল্যাগ হচ্ছে লাইট ব্লু। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টি। কী কী? ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, আরবিক, স্প্যানিশ। এগুলো সবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইউএনের কয়টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে? 6টি রয়েছে। ইংলিশ রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, চাইনিজ, রাশিয়ান, আরবিক, স্প্যানিশ। তারপরে পার্মানেন্ট মেম্বার হচ্ছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6টা পার্মানেন্ট, আর বাকি 9টি হচ্ছে নন পার্মানেন্ট। টোটাল হচ্ছে 15টি মেম্বার। এই যে বেলজিয়াম, তারপরে ডোমিনিকান রিপাবলিক, ইস্টোনিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, নাইজের, তারপরে সাইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রিনডেনেস, সাউথ আফ্রিকা, টুনিশিয়া, ভিয়েতনাম। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ট্রিগভিলি। কান্ট্রি হচ্ছে কোন দেশে? নরওয়ের ছিলেন। 21 ফেব্রুয়ারি 1946 সালে
তিনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ট্রিকভিলি। আর বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে ইউএনের তিজানি মোহাম্মদ বান্ডে, একজন নাইজেরিয়ান, তার নাইজেরিয়া দেশে 17 সেপ্টেম্বর 2019। এবার পরের প্রশ্ন, তেহরান ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? তেহরান কোন দেশের রাজধানী? ইরাক, ইরান, কেনিয়া, কসোভো। তো আমরা এটা বেশিরভাগই জানবো যে তেহরান হচ্ছে ইরানের রাজধানী, অপশন বি রয়েছে। এই যে তেহরান ইজ দ্য ক্যাপিটাল অফ ইরান with a population of around 8.4 million in the city and 14 million in the wider metropolitan area. Tehran's largest city and urban area, the largest city in Western Asia. পশ্চিম এশিয়ার সবথেকে বড় শহর হচ্ছে তেহরান। পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ডে ইজ অবজার্ভড অন? তাহলে ন্যাশনাল অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে কবে পালন করা হয়ে থাকে? 12ই মার্চ, 15ই মার্চ, 18ই মার্চ না 19শে মার্চ? তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। দ্য ন্যাশনাল অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ডে ইজ অবজার্ভড অ্যাক্রস ইন্ডিয়া অন 18th মার্চ। 18ই মার্চ পালন করা হয় অ্যানুয়ালি টু commemorate the production of the first ordnance factory of India. পরের প্রশ্ন, who amongst the following succeeded Aurangzeb? তাহলে কি হবে? ঔরঙ্গজেবের পর কে সাকসিস্ট হয়েছিলেন, কে রাজত্ব করেছিলেন? আজম, কামবক্স, আকবর টু না মৌজম? তাহলে খুবই আলাদা ধরনের প্রশ্ন এটা, অপশন আশা করি ডি হবে। চলো দেখে নিই। আফটার ডেথ অফ ঔরঙ্গজেব ইন 1707 মানে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর এ ওয়ার অফ সাকসেশন বিগান অ্যামাঙ্গাস্ট হিজ 3 সার্ভিং সন। তার 3টি ছেলের মধ্যে এই যুদ্ধ বাজে যে কে রাজত্ব করবে। মৌজম দ্য গভর্নর অফ কাবুল, তখন কাবুলের গভর্নর ছিল মৌজম। আর আজম ছিল দ্য গভর্নর অফ গুজরাট অ্যান্ড কামবক্স ছিল দ্য গভর্নর অফ ডিকান। এবার মৌজম ডিফিটেড বোথ আজম অ্যান্ড অ্যাট জাইজু ইন 1707 মানে 1707 খ্রিস্টাব্দে দুজনকেই পরাজিত করে মৌজম, এবং কামবক্স নিয়ার হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদে কাকে করে? কামবক্সকে। আর হায়দ্রাবাদে 1708 খ্রিস্টাব্দে, আর আজমকে জাইজু বলে জায়গায় 1707 খ্রিস্টাব্দে। এরপরে মৌজম ইমার্জ দ্য ভিক্টোরিয়াস অ্যান্ড অ্যাসেন্ড দ্য মুঘল উইথ দ্য টাইটেল অফ বাহাদুর শাহ ওয়ান। তাহলে বাহাদুর শাহ ওয়ান বলে তিনি পরিচিত হন। তার আসল নাম হচ্ছে মৌজম, যাকে আমরা বাহাদুর শাহ ওয়ান বলে থাকি ঔরঙ্গজেবের মৃত্যুর পর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 পেটামিটার? তো 1 পেটামিটার সমান সমান কোনটা হবে, কত মিটার? 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার 9 মিটার, 10 টু দি পাওয়ার 15 মিটার, আর 10 টু দি পাওয়ার -12। সঠিক উত্তর দেখে নেব। আর সঠিক উত্তর হবে 10 to the power petameter is a decimal multiple of the base metric measurement unit of length. তো 1 পেটামিটার ইকুয়াল টু, এটা ভুল প্রিন্টিং হয়েছে, এখানে হবে 1 পেটামিটার ইকুয়াল টু 10 to the power 15 মিটার হবে, মানে অপশন সি উত্তর হবে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, 10 to the power 15। The first ICC 2020 World Cup was held in, তো প্রথম আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম। সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা। প্রথম আইসিসি টুর্নামেন্ট যে হয়েছিল ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা হয়েছিল 2007-এ। এবার কিছু পয়েন্ট দেখে নেব। দ্য ফার্স্ট টুর্নামেন্ট ওয়াজ প্লেড বিটুইন 12 টিমস 17 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর 2007,
দলের মধ্যে খেলা হয়েছিল। ইন্ডিয়া অন দ্য টুর্নামেন্ট বিটিং পাকিস্তান ইন দ্য ফাইনাল ম্যাচ। পাকিস্তানকে পরাজিত করে ভারতবর্ষ জয়লাভ করে। এবার হু ওয়াজ দ্য ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। অপশন দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, না আর কে শামুখান শেট্টি। তাহলে এর সঠিক উত্তর হবে আর কে শামুখান শেট্টি। অপশন ডি হবে উত্তর, প্রথম ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। The first finance minister of independent India was R.K. Shamukhan Shetty. He was presented India's first budget. প্রথম বাজেট তিনি পেশ করেছিলেন। The finance minister is responsible for the fiscal policy of the government. যে ফিসক্যাল পলিসি যে হয় গভর্নমেন্টের, তার জন্য ফিনান্স মিনিস্টার দায়ী থাকে, তার দায়িত্বে থাকে। তারপরে দ্য ফিনান্স মিনিস্টার প্রেজেন্টস দ্য অ্যানুয়াল ইউনিয়ন বাজেট। আর্টিকেল 112 মানে 112 ধারা অনুসারে ফিনান্স মিনিস্টার তার বাজেট পেশ করবে পার্লামেন্টে। আর কে শামুখান, এখানে বানানটা কিন্তু ওপরে ভুল হয়েছে, SANMUKHAN হবে, এন হবে। আর কে শামুখান শেট্টি সার্ভড অ্যাজ দ্য ফিনান্স মিনিস্টার ইন জওহরলাল নেহরুজ ক্যাবিনেট বিটুইন 1947 to 1949। মানে জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তার ক্যাবিনেটে 1947 থেকে 1949 তিনি ফিনান্স মিনিস্টার ছিলেন। এবার পরের প্রশ্ন, দ্য আল্পস ইজ দ্য এক্সাম্পল অফ। আল্পস পর্বতমালা কী ধরনের পর্বতমালা? ব্লক মাউন্টেন, ভলকানিক মাউন্টেন, না রেসিডুয়াল মাউন্টেন, না ফোল্ড মাউন্টেন? তাহলে এর উত্তর হবে অপশন ডি হবে, ফোল্ড মাউন্টেন। উত্তর দেখে নিই, দ্য আল্পস ইজ দ্য এক্সাম্পল অফ fold mountain. Option D. The fold mountain are divided into three parts. Fold mountain তিনটি ভাগে বিভক্ত। The fold mountains are divided into three parts. Young fold mountains or new fold mountains and old mountains তিনটি ভাগে। The Himalayan is the example new or young fold mountains. তাহলে হিমালয়ান হচ্ছে নিউ আর ইয়াং ফোল্ড মাউন্টেনের উদাহরণ। পরের প্রশ্ন, দ্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ ইন কোলাবোরেশন উইথ দ্য হুইচ কান্ট্রি? মানে কোন দেশের কোলাবোরেশন মানে সহযোগিতায় দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্ট রয়েছে পশ্চিমবঙ্গের, কোন দেশের সহযোগিতায়? দ্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ ইন কোলাবোরেশন উইথ দ্য হুইচ কান্ট্রি? রাশিয়া, USA, জার্মানি, ইউনাইটেড কিংডম। তো এর সঠিক উত্তর হবে ইউনাইটেড কিংডম। চলো দেখি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ ইন কোলাবোরেশন উইথ ইউনাইটেড কিংডম। কত সালে? দ্য প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড 1955, 1955 সালে ইউনাইটেড কিংডমের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ গঠিত হয়েছিল। ইট ইজ ওয়ান অফ দ্য ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, শেলের আন্ডারে SAIL যেটা স্টিল প্ল্যান্ট, লোকেটেড ইন দুর্গাপুর ইন ইস্টার্ন ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 23 নম্বর প্রশ্ন, টনি অ্যাওয়ার্ড আর গিভেন ইন হুইচ ফিল্ড? টনি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? লিটারেচার, স্পোর্টস, থিয়েটার, জার্নালিজম। তাহলে টনি অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটা একটা বিদেশি অ্যাওয়ার্ড, বৈদেশিক অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলি, এটা হচ্ছে থিয়েটারে দেওয়া হয় টনি অ্যাওয়ার্ড। অপশন সি। দ্য অ্যাওয়ার্ড আর গিভেন ফর ব্রডওয়ে প্রোডাকশন অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড অ্যান অ্যাওয়ার্ড গিভেন ফর রিজনাল থিয়েটার, মানে আঞ্চলিক থিয়েটারের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। ব্রডওয়ে থিয়েটার ইজ অলসো নোন অ্যাজ ব্রডওয়ে। টনি অ্যাওয়ার্ড ইজ অলসো নোন অ্যাজ অ্যান্টোনিটি পেরি অ্যাওয়ার্ড। দিস অ্যাওয়ার্ড are instituted on 5 April 1947 ইউনাইটেড স্টেট, আমেরিকার 1947 সালে 5 এপ্রিল এটা শুরু করে। দ্য অ্যাওয়ার্ড আর প্রেজেন্টেড বাই দ্য আমেরিকান থিয়েটার উইং অ্যান্ড দ্য ব্রডওয়ে। আমেরিকান থিয়েটার উইং অ্যান্ড ব্রডওয়ে মিলে এই অ্যাওয়ার্ডটা দেয়। লিগ অ্যাট দ্য অ্যানুয়াল সেরেমনি ম্যানহাটন USA. Potential energy of a body
is measured by which formula? Potential energy মানে স্থিতিশক্তি যেটা potential energy কোন ফর্মুলা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? ক্লাস 7-8 পড়েছি আমরা mgh mv স্কয়ার বাই h, তারপরে হাফ mv স্কয়ার না mvt। তাহলে সঠিক উত্তর হবে যে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে mgh, যেখানে m হচ্ছে মাস, g হচ্ছে অভিকর্ষের ত্বরণ আর h হচ্ছে হাইট। চলো দেখে নিই। পোটেনশিয়াল এনার্জি is the energy held by an object because of its position. The formula of potential energy is mgh, where m is mass, or g is gravity, and h is height of the object. The SI unit of energy, SI unit যেটা হচ্ছে জুল। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ডিউরিং পিরিয়ড অফ হুইচ ভাইসরয়? খুব ভালো প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ডিউরিং পিরিয়ড অফ হুইচ, কোন ভাইসরয় আমলে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল? আমরা জানি সালটা 1935 সাল, কিন্তু 1935 সালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়েলিংটন, তারপরে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড আয়রিন, লর্ড লিথিংগো। লর্ড মাউন্টব্যাটেন তো হবেই না, তাহলে সঠিক উত্তর হবে, চলো দেখে নিই সঠিক উত্তর। অপশন এ লর্ড ওয়েলিংটন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য পিরিয়ড অফ লর্ড ওয়েলিংটন। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন এপ্রিল 1, 1935, 1 এপ্রিল 1935 সালে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে রিজার্ভ ব্যাঙ্ক ভারতের যে আইন অ্যাক্ট 1935 সালে গঠিত হয়েছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট। ডিউরিং দিস পিরিয়ড পার্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ক্যাম ইন্টু ফোর্স ইন 1937। আইনটা 1935 সালে, ভারত শাসন আইন যেটাকে আমরা বলে থাকি বাংলায়, 1935 সালে গঠিত, কিন্তু তার আসল ক্যাম ইন্টু ফোর্স মানে কার্যকরী হয়েছিল 1937 সাল থেকে। হোয়ার ইজ কালপক্কম? এই কালপক্কম কোন রাজ্যে অবস্থিত? KLPAKKM, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর দেখে নেব। কালপক্কম ইজ এ স্মল টাউন অফ তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর হবে তামিলনাড়ু। কালপক্কম ইজ এ স্মল টাউন অফ তামিলনাড়ু, ইন্ডিয়া। সিচুয়েটেড অন দ্য করমণ্ডল কোস্ট, এই যে করমণ্ডল উপকূলে 70 কিলোমিটার সাউথ অফ চেন্নাই। চেন্নাই থেকে 70 কিলোমিটার দূরে করমণ্ডল উপকূলে অবস্থিত কালপক্কম, যে একটি ছোট্ট শহর তামিলনাড়ু। ইটস হেয়ার ইন্ডিয়াস ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার রিয়াক্টর ইজ কামিং আপ। এখানে ভারতের প্রথম ব্রিডার নিউক্লিয়ার রিয়াক্টর গঠিত হবে, কামিং আপ লিখেছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান রিভার্স ফলোজ ওয়েস্টওয়ার্ডস অ্যান্ড ফলস ইন্টু আরাবিয়ান সি? যে কোন এই নদীগুলোর মধ্যে কোন নদীটি ভারত আরব মহাসাগরে পড়েছে? নর্মদা, গঙ্গা, মহানন্দা, গোদাবরী। সঠিক উত্তর হবে নর্মদা। দ্য সোর্স অফ নর্মদা রিভার ইজ দ্য নর্মদা কুন্ড ইন অমরকন্টক প্ল্যাটু। তাহলে অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নর্মদা নদী উত্তরপ্রদেশ ওখানটায় পড়ে, মধ্যপ্রদেশ। নর্মদা রিভার ব্যাঙ্ক ইজ নিয়ার জবলপুর, এই যে জবলপুর মানে মধ্যপ্রদেশ। ইট ইজ অনলি 3 মেজর রিভার্স ইন পেনিনসুলার ইন্ডিয়া দ্যাট ফলোজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, মানে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। অ্যালং উইথ দ্য তাপ্তি রিভার অ্যান্ড দ্য মাহি রিভার, ইট ইজ দ্য লংগেস্ট ওয়েস্ট ফলোয়িং রিভার। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে নর্মদা। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য মাহেদি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড? তাই মাহেদি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মধ্যপ্রদেশ, গোয়া না ওয়েস্ট বেঙ্গল? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ইজ দ্য মাহেদি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? তাহলে এর সঠিক উত্তর হবে, দেখে নেব আমরা ডিটেলসে। দ্য মাহেদি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ গোয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, গোয়া রাজ্যে অবস্থিত।
The Mahidi Wildlife Sanctuary is located in the Indian state of Goa in Western Ghats of South India, Dakshin Bharote. Satari Taluka near the town of Bhalopoi. The sanctuary is an area of high biodiversity and is being considered to become a project. একটি প্রজেক্ট হিসাবেও এখানে ব্যবস্থা করা হয়েছে। একটা হাই বায়োডাইভার্সিটি রয়েছে অনেক এলাকা জুড়ে। দ্য সেঞ্চুরি ইজ অ্যান এরিয়া অফ হাই বায়োডাইভার্সিটি অ্যান্ড ইজ বিং কনসিডার্ড টু বিকাম আ প্রজেক্ট। টাইগার রিজার্ভ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ রেসিডেন্ট বেঙ্গল টাইগার্স। পরের প্রশ্ন, এ পার্সন হু ইজ কালার ব্লাইন্ড জেনারেলি ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন। একজন যে কালার ব্লাইন্ডনেস পার্সন ব্যক্তি কোন দুটি রঙকে ডিস্টিংগুইশ মানে আলাদা করতে পারে না, একই মনে হয়। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, কালো এবং হলুদ, রেড অ্যান্ড গ্রিন, তারপরে ইয়েলো অ্যান্ড গ্রিন, গ্রিন অ্যান্ড ব্লু। আশা করি এটা কোশ্চেন সবার জানা রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, রেড অ্যান্ড গ্রিন। সবুজ এবং লালের মধ্যে তারা ফারাক করতে পারে না, একই মনে হয়। কালার ব্লাইন্ডনেস জেনারেলি ইনভলভস দ্য ইনঅ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন শেডস অফ রেড অ্যান্ড গ্রিন, যেটা বললাম। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI, অ্যাকর্ডিং টু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাভ দ্য হাইয়েস্ট গ্রাফাইট রিসোর্সেস। যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গ্রাফাইট সোর্স রয়েছে, সম্পদ রয়েছে বলে মনে করে? রাজস্থান, কর্ণাটকা, অরুণাচল প্রদেশ, লাস্ট অপশন হচ্ছে তামিলনাড়ু। আশা করি অপশন সি হবে, তামিলনাড়ু। দেখে নিই। A recent report published by Geological Survey of India reveals 35% of country's graphite deposit in found in Arunachal Pradesh. হ্যাঁ, অপশন সি হবে। অরুণাচল প্রদেশে 35% গ্রাফাইট সঞ্চিত রয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ গ্রাফাইট ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যাট ওয়ান প্লেস। যে ভারতের এটা এমন একটা জায়গা যে এই মাত্র একটি জায়গাতেই 35% গ্রাফাইট রয়েছে। দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ ফাউন্ড ইন 1851, 1851 সালে জিওলজিক্যাল সার্ভে গঠিত হয়েছিল। উইথ দ্য সোল অফ এইম টু লোকেট কোল ফর রেলওয়েজ। এর প্রধান লক্ষ্য ছিল যে ভারতীয় রেলের জন্য কয়লা খোঁজ করা। ইট ইজ হেডকোয়ার্টার অ্যাট কলকাতা। তাহলে এই হলো আজকের ভিডিও এবং এটাই ছিল আজকের শেষ কোশ্চিন। তো আশা করি কোশ্চিনগুলো খুব ভালো রয়েছে। পুরো ভিডিওটি একটু বড় হয়েছে, পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, সবারই কাজে লাগবে। এবং ভিডিওটিকে শেয়ার করো, লাইক করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।